বহুকেইখন ৰাজ্যই এই আঁচনিৰ অনুসৰণত বিভিন্ন আঁচনি কৰিবলৈ সপোন দেখিব বাস্তৱ ৰূপ দিলে। গতিকে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এই মহিলা সবলীকৰণৰ যি আঁচনি, প্ৰতিটো পৰিয়ালকে চুই যোৱাৰ যি আঁচনি, এই আঁচনি সঁচাকৈ আমি অসম চৰকাৰেও ইয়াক সুন্দৰভাৱে ৰূপায়ণ কৰি গৌৰৱ অনুভৱ কৰোঁ। বিত্তমন্ত্ৰী হিচাপে দায়িত্ব লোৱাৰ পিছত অসমৰ আই মাতৃসকলৰ এক স্বাভিমানৰ আঁচনি, এক সন্মানৰ আঁচনি হৈ পৰিল। ব্যবস্থা নাই, টোটাল মারিং রাস্তাটা প্রায় 28 কোটি টাকা। আমি আপনার হোয়াটসঅ্যাপে আমি এই সাইনবোর্ডগুলো সেন্ডিং করেছি, আপনি দেখবেন। আমি অনুরোধ রাখবো আমাদের বিধায়ক সাহেবকে, উনি অত্যন্ত কর্মতৎপর। আমরা দেখেছি বিধানসভায় উনি পিডব্লিউডি মিনিস্টারের সঙ্গে আলোচনা করে এত বড় একটা স্কিম স্যাংশন, সেই স্কিমটা দেখে আমাদেরকে দেখে দেওয়ার জন্য। বর্তমানে কাজ পেন্ডিং আছে, এখানে একটা হাব আছে, এখানে অনেক ছেলেমেয়েরা স্কুল কলেজে আসতে অনেক অসুবিধা হয়, গাড়ি পাল্টে যাওয়ার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। কিন্তু প্রায় 1 কিলোমিটার হাব এই চিল্লা ক্রস করিয়ে আমরা যে আপু বর্তমানে কোনো কন্ট্রাক্টরে কোনো গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা করে দিতে না। অতএব কন্ট্রাক্টর এবং পিডব্লিউডি মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করিয়ে আমাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য দাদাকে আমি অনুরোধ জানাই। আমি উপস্থিত সবাই আজকে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই পশ্চিম সন্দ্বীপ বিনোদিনী গাঁও পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে আমাদের দক্ষিণ করিমগঞ্জের মাননীয় বিধায়ক কর্মবীর জনাব আমিনুর রশিদ চৌধুরী মহাশয় এখানে উপস্থিত হওয়ায় ওনাকেও আমরা বিনোদিনী জিপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ।